উপস্থিত হয়েছি শনি রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। 29 মার্চ 2025 শনিদেব রাশি পরিবর্তন করে বর্তমান কুম্ভ রাশি ছেড়ে দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশি মীন রাশিতে প্রবেশ করেছে। মেষ রাশি থেকে মীন রাশি অবধি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কী ফলাফল হবে সেই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আগামী 2.5 বছর অবধি মীন রাশিতে সঞ্চালন করবে। শনিদেব যখন রাশি পরিবর্তন করে তখন আমাদের জীবনে একটা বড় পরিবর্তন ঘটায়। শনিদেবকে কর্মফলদাতা বলা হয়। শনিদেব আমাদের ভালো কাজের ও খারাপ কাজের হিসাব রাখেন আর সেই অনুযায়ী আমাদের ফল প্রদান করে। যদি আমরা অনুশাসনের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে কাজ করি তাহলে শনিদেব আমাদের অপার সফলতা দিয়ে থাকে। আর যদি আমরা অন্যায় করি, ছল করি, আলস্য হই তাহলে শনিদেব যে আমাদের ফল দেয় তা কষ্টদায়ক হয়। শনিদেবের এই গোচর মেষ রাশি থেকে মীন রাশি অবধি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কেমন হবে? আপনার রাশির জন্য শনিদেবের এই গোচর শুভ হবে না সংঘর্ষপূর্ণ? আপনার কেরিয়ার, অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য কেমন হবে? আপনার ভবিষ্যৎ শনিদেবের প্রভাবে কোন রাশির সময় ভালো যাবে আর কোন রাশিকে সাবধান থাকতে হবে তা নিয়ে বিশদ আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, জ্যোতিষ সংক্রান্ত এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এর আগের ভিডিওতে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক রাশির আলোচনা করেছি। এই ভিডিওতে ধনু, মকর, কুম্ভ, মীন রাশির প্রভাব নিয়ে আলোচনা করব। আজকের প্রথম রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর চতুর্থ ঘরে হচ্ছে। ধনু রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া শুরু হয়েছে। ধনু রাশির জাতক জাতিকারা কেমন হয়? অত্যন্ত আশাবাদী, স্বতন্ত্র। আপনি প্রত্যেকটা জিনিসকে আলাদা নজরে দেখেন। আপনার মধ্যে একটা অদ্ভুত গুণ থাকে, নতুন অনুভব, নতুন কিছু শেখা, এগুলো আপনার খুব পছন্দের। আপনি কখনো কখনো তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেন, কিন্তু আপনি যে কোনো জিনিস শিখতে খুব পছন্দ করেন। কখনো কখনো ভাবনাতে বয়ে গিয়ে নিজের ক্ষতিও করে ফেলেন। 2025 থেকে 27 জুন অবধি ধৈর্য, আত্মনিরীক্ষণ করার সময় আপনার। এই সময় আপনাকে কিছুটা বদলাতে হবে। চতুর্থ ঘরে গোচর। চতুর্থ ঘর খুব সফট ঘর। এটা মায়ের ঘর, এটা সুখের ঘর, এটা মনেরও ঘর। এখানে শনিদেব যখন গোচর করবে তখন এটা তো স্বাভাবিক যে মানসিক অশান্তি আপনার হবে, কেরিয়ারে সংঘর্ষ আসবে, ধৈর্য রাখতে হবে। কর্মক্ষেত্রে ছোটোখাটো বাধা বিপত্তি আসবে, আপনি লেগে থাকবেন ও যুঝবেন, তাই সফলতাও প্রাপ্ত করবেন। কিন্তু আর্থিক পরিস্থিতিতে অস্থিরতা আসবে আপনার। অনাবশ্যক খরচ আপনার হবে। সম্পর্কেও সমস্যা আসবে। মায়ের সহযোগিতা পাবেন, কিন্তু মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। মাতা মানসিক দিক থেকে চিন্তিত হবে এবং বিশেষ করে আপনাকে নিয়ে বেশি চিন্তিত হবে। ঘর সম্পত্তি নিয়ে যদি বড় কোনো সিদ্ধান্ত নিতে চান তো খুব সাবধানতার সাথে। শনিদেব চতুর্থে অচল সম্পত্তি দিতে কোনো কার্পণ্য করেন না। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাকে খুব সামঞ্জস্য করে চলতে হবে। অর্থের ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত এই সময় না নেওয়াই ভালো। নিবেশ করার আগে খুব ভালো করে বিবেচনা করা দরকার। খুব ভালো মতো বিচার বিবেচনা করে যদি সম্পত্তিতে বিনিয়োগ করেন তো করতে পারেন। যারা সরকারি চাকরিতে রয়েছেন, যারা কৃষিকাজে জড়িত রয়েছেন, যারা রিয়েল এস্টেটে যুক্ত আছেন বা যারা ব্যবসায় যুক্ত আছেন তাদের লাভ তো হবে, কিন্তু যে পরিমাণ ধন আগমন হওয়া উচিত সেই পরিমাণ ধন আগমন হবে না, অর্থাৎ আয়ে কমতি থাকবে। আয় কম হলেও আপনি যদি সঞ্চয়ে ফোকাস করেন তাহলে আপনার কার্যসিদ্ধি হবে। কেরিয়ারে আপনার আপ ডাউন পরিস্থিতি থাকবে। চাকরিজীবী হন বা ব্যবসায়ী, এটা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। স্থিরতা আসবে, ধৈর্য রাখুন। চাকরিতে যদি কোনো পরিবর্তন করতে চান তো করতে পারেন,
তবে আপনি যেখানেই যান মানসিক অশান্তি কিন্তু আপনার থাকবে, কিন্তু তারপরও বলবো পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সফলতা আসবে। যারা রিয়েল এস্টেট নিয়ে কার্য করছেন তাদের ভালো সুযোগ আসবে। আপনি যদি রাজনীতিতে থাকেন তাহলে ভালো, কিন্তু আপনি রাজনীতিতে থাকুন বা রাজনীতিতে না থাকুন, এই রাজনীতির শিকার আপনি অবশ্যই হবেন। রাজনীতির যে প্রেশার তা আপনি ঝেলতে পারবেন না। এই ক্ষেত্রেও আপনাকে ধৈর্য ধরতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় অধিক পরিশ্রমের সময়, মন পড়াশোনায় থাকবে না, আর আপনি যদি পরিশ্রম না করেন তাহলে রেজাল্ট খারাপ হবে। আপনি যদি আর্কিটেক্ট হন, নির্মাণের ফিল্ডে যদি যুক্ত থাকেন, ম্যানেজমেন্টের ফিল্ডে যদি যুক্ত থাকেন বা মনোবিজ্ঞানের ফিল্ডে যদি যুক্ত থাকেন তাহলে আপনি সফলতা পাবেন। কিন্তু এই সময়কাল আপনার পরীক্ষা নেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে। যারা বিদেশে গিয়ে শিক্ষা অর্জন করতে চান তারা সুযোগ পাবেন। সম্পর্কে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। মাতা পিতার স্বাস্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং তার সাথে নিজের স্বাস্থ্যেরও খেয়াল আপনাকে রাখতে হবে। বন্ধুবান্ধবের থেকে সহযোগিতা পাবেন এই সময়। প্রেম সম্বন্ধের দৃষ্টিকোণ থেকে প্রেম সম্বন্ধ ঠিকঠাক থাকবে। পার্টনারকে সময় বেশি দিতে হবে। যারা অবিবাহিত তাদের বিয়ের যোগ তৈরি হবে, কিন্তু বিচার বিবেচনা করে বিবাহ করতে হবে। ঢাইয়ার সময় বিবাহ হলে সাবধান হওয়া অত্যন্ত জরুরি। দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো করতে হবে, দায়িত্বকে বুঝতে হবে, সম্পর্কের দিকগুলোকে বুঝে চলতে হবে। ছোটোখাটো ব্যাপারগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, তাহলে সম্পর্ক মধুর হবে। মানসিক অশান্তির জন্য স্বাস্থ্য কমজোরি হবে, ঘুমের সমস্যা হবে, হৃদয়জনিত রোগ, রক্তচাপ, হজমের সমস্যা এগুলো হতে পারে। আইনি ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে। সম্পত্তিজনিত ব্যাপারে আইনি জটিলতায় পড়তে পারেন, তাই সম্পত্তি যদি ক্রয় করেন তো ভালো মতো বিচার বিবেচনা করে করবেন। আপনার গুপ্ত শত্রু এই সময় সক্রিয় হবে, তাই সাবধানী হন। কারোর উপর বেশি ভরসা করা ঠিক হবে না। চতুর্থে বসে শনিদেব তৃতীয় দৃষ্টিতে আপনার ষষ্ঠ ঘরকে দেখবে, ফলে রোগ, ঋণ, শত্রু থেকে আপনাকে রক্ষা করবে। সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়বে, ফলে কার্যক্ষেত্রে আপ ডাউন পরিস্থিতি থাকবে। শনিদেবের দশম দৃষ্টি আপনার লগ্নে বা ব্যক্তিত্বে হবে, ফলে প্রত্যেকটা কার্য দেরিতে হবে। চতুর্থ ঘরে ডাইয়ার যে সময়কাল হয় এটা মানসিক অশান্তিকে, মানসিক সমস্যাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ মানসিক অশান্তি এই পর্যায়ে হয় যে ব্যক্তির নিজের ভিতরেই দ্বন্দ্ব চলতে থাকে, আর এই সময়কালে এটা আপনার থাকবে, আর এটা আপনাকে স্বীকার করতে হবে। এটা থেকে পালাতে পারবেন না। কিন্তু চতুর্থে শনিদেবকে কারক বলা হয়। মানসিক দৃষ্টিকোণ থেকে আপনি রিলিফ পাবেন না, কিন্তু শনিদেব আপনার সফলতায় কোনো বাধা সৃষ্টি করবে না। সফলতা আপনি প্রাপ্ত করবেন, এটা আপনার জন্য ভালো। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর আপনার তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে হচ্ছে। মকর রাশি হচ্ছে শনিদেবের সাধারণ রাশি। শনিদেবের এই গোচরের ফলে আপনি 7.5 থেকে মুক্তি পাচ্ছেন, কিন্তু একটা কথা ভুলবেন না, 7.5 2.5 বছর পরে পুনঃ ঢাইয়া লাগা শনিদেব আসে, চেক করতে আসেন যে 7.5 সালে যা শেখালাম তা শিখেছো নাকি ভুলে গেছো। কেমন হয় মকর রাশির জাতক জাতিকারা? মেহনতি হয়, ব্যবহারিক হয়, অনুশাসন প্রিয় হয়। এই সময়কালে যে কোনো জিনিস খুব ধীর গতিতে হবে, কিন্তু খুব মজবুতির সাথে হবে। আপনাকে শুধু ধৈর্য রাখতে হবে। এই সময় রণনীতির দরকার পড়বে, কারণ শনিদেব আবার ফিরে আসবে। 2.5 বছর পর আবার যে ফিরে আসবে ঢাইয়া হিসাবে, তার জন্য আপনাকে রণনীতি তৈরি করতে হবে। লম্বা সময় সফলতা প্রাপ্ত হবে। শান্তিপূর্ণভাবে ধৈর্য ধরে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। একাকিত্ব অনুভব করবেন, কিন্তু এটাই উন্নতির সিঁড়ি হবে। এই সময়কালে আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি ঘটবে, আপনার মধ্যে এক নতুন পরাক্রম তৈরি হবে। আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে। বিগত 7.5 বছরে আপনার সাথে যা হয়েছে তা রাতারাতি পরিবর্তন হবে না। বিগত 2.5 বছরে তাও কিছুটা রিলিফ পেয়েছেন। এটা আধ্যাত্মিক 2.5 বছর ছিল, আর এখান থেকে শনিদেব আপনাকে পুনরায় সুযোগ দেয় যে আধ্যাত্ম বিগত 2.5 বছরে শিখেছেন সেই রাস্তা ধরে রাখুন। কেননা তৃতীয় ঘর থেকে সপ্তম দৃষ্টিতে নবম ঘরকে বা ভাগ্যস্থানকে দেখবে, তাই আধ্যাত্মের রাস্তা
ধরে রাখুন। 7.5 বছরের ক্ষতিপূরণ আপনি যদি তুলতে চান তো আগামী 2.5 বছরের তা হয়ে যাবে, কিন্তু তার জন্য আপনাকে পুরুষার্থ বা পরিশ্রম করতে হবে। শনিদেবের এই গোচর আপনার তৃতীয় ঘরে হওয়ার ফলে আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি ঘটবে। ভাই বোনের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। পরিশ্রম বাড়বে কিন্তু সফলতা নিশ্চিত। আর্থিক স্থিতি মজবুত হবে। কোনো জায়গায় বিনিয়োগ করলে আগামী দিনকে ভেবে বিনিয়োগ করবেন। সম্পর্কে স্বচ্ছতা রাখতে হবে। সবার সাথে সম্পর্ক মধুর রাখতে হবে। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। মেহনতের জন্য কিছুটা আলস্য আসতে পারে, কিন্তু সেটাকে ওভারকাম করে আপনাকে এগিয়ে যেতে হবে। যাত্রা করতে পারেন। নতুন কিছু শেখার চেষ্টা করুন। আর্থিক দৃষ্টিকোণ থেকে এই সময় উন্নতি হবে আপনার। ইনকামের নতুন নতুন রাস্তা খুলবে। বিনিয়োগ করারও সুযোগ থাকবে আপনার কাছে। জমি বা সম্পত্তিতে নিবেশ করতে পারেন এই সময়। ব্যবসায়ীদের জন্য এই সময় ভালো। ইনকামে আপনার বৃদ্ধি ঘটবে, তার সাথে খরচাও আপনার বৃদ্ধি হবে। শনিদেবের দশম দৃষ্টি দ্বাদশ ঘরে হওয়ার কারণে খরচাতেও বৃদ্ধি ঘটবে। খরচের উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। 2026-এর পর আর্থিক পরিস্থিতিতে ভালো পরিবর্তন হবে। চাকরিজীবী ও ব্যবসায়ী দুজনের ক্ষেত্রেই সময় অনুকূল। উন্নতির শিখরে পৌঁছবেন। সময় আপনার এসে গেছে, তৈরি থাকুন। চাকরিজীবীদের জন্য প্রমোশনের সুযোগ আসবে। দায়িত্ব আপনার বাড়বে। যা দায়িত্ব আসবে তাকে সঠিকভাবে পালন করুন। 2026-এ অনেক বড় সুযোগ আসবে। মিডিয়া, মার্কেটিং, লেখনী ক্ষেত্রের ব্যক্তিদের জন্য এটা লাভদায়ী সময়। কার্যক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখার মতো হবে। পরীক্ষার্থীদের জন্যও সময় ভালো। পরিশ্রমে আপনার যেন কোনো কমতি না হয়। আপনি সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সময় অনুকূল। ম্যানেজমেন্ট, টেকনোলজি ও ল, রিসার্চ ফিল্ডের পরীক্ষার্থীরা খুব ভালো সফলতা প্রাপ্ত করবেন। যে সমস্ত শিক্ষার্থী বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের 2026-27 সালে ভালো সুযোগ আসবে। ঢাইয়া আসার পরেও বিদেশে গিয়ে আপনি ভালোভাবে পড়াশোনা করতে পারবেন। আপনার পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সকলের সহযোগিতা পাবেন। সকলকে সময় দেওয়ার চেষ্টা করুন। মাতা পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন, বিশেষ করে পিতার স্বাস্থ্যের। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো করুন। ওদের সহযোগিতা আপনি পাবেন এবং আপনার গ্রোথ ভালো হবে। পরিবারের মধ্যে কোনো নতুন সদস্যের আগমন হতে পারে। প্রেম সম্বন্ধের ক্ষেত্রেও সময় অনুকূল। পার্টনারের সাথে একটু বুঝে চলতে হবে, কারণ শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার পঞ্চম ঘরে রয়েছে, তাই সাবধান থাকতে হবে। কাউকে কাউকে এই 2.5 বছরে ধোঁকার সম্মুখীন হতে হবে। যারা অবিবাহিত তাদের জন্য বিবাহের যোগ তৈরি হচ্ছে। 26-27 সালে বিবাহের যোগ হবে। দাম্পত্য জীবন সুখের হবে। সম্পর্কে সামঞ্জস্য আসবে। ভুল বোঝাবুঝির পরিস্থিতিকে সামলাতে হবে আপনাকে। স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো সমস্যা নেই, কিন্তু যাদের হার্টের সমস্যা আছে বা যাদের রক্তচাপের সমস্যা আছে তারা স্বাস্থ্যের খেয়াল রাখুন। শনিদেবের তৃতীয় দৃষ্টি পঞ্চম ঘরে থাকছে। আপনার সন্তান যদি বাইরে যায় পড়াশোনার জন্য তাহলে এই সময় তার জন্য খুবই ভালো, যদি সন্তানের রাশি মকর রাশি হয় তো। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এই সময়কালে সন্তান কোনো বাজে সঙ্গতিতে পড়তে পারে, কোনো বাজে অভ্যাসের শিকার হতে পারে। তাকে বোঝাবার চেষ্টা করুন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। বাজে আর ভালোর তফাৎটা করা তাকে শেখান। আইনি কোনো জটিলতায় জড়িয়ে আছেন তো এই ব্যাপারে আপনাকে ধৈর্য রাখতে হবে। শনিদেবের দ্বাদশ ঘরের দৃষ্টির ফলে সিদ্ধান্ত আপনার বিপক্ষে যাচ্ছে। আপনি যখন সফলতার রাস্তায় হাঁটবেন তখন আপনার গুপ্ত শত্রু, পুরানো শত্রু জাগ্রত হবে। নিজের উপর ভরসা রাখুন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর আপনার দ্বিতীয় ঘরে হচ্ছে। 7.5 শেষ ঢাইয়া এটা আপনার। কুম্ভ রাশির জাতক জাতিকারা কেমন হয়? কল্পনাশীল, বুদ্ধিমান, স্বতন্ত্র বিচারধারাযুক্ত, সামাজিক কার্যে যুক্ত, সবসময় কিছু নতুন শেখার চেষ্টা। আপনার চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা ধরনের হয়। আপনার চিন্তাভাবনা সাধারণ ব্যক্তির বোঝার বাইরে হয়। এরকম চিন্তাভাবনার জন্য কখনো কখনো আপনি একাকীও হয়ে যান। 2025 থেকে 27 সাল অবধি সময় আর্থিক, পারিবারিক ও আপনার বিকাশ কিছু ক্ষেত্রে মহত্বপূর্ণ অনুভব
আপনাকে দেবে। সাড়ে সাতির শেষ ঢাইয়ার জন্য আপনাকে খুব ধৈর্য রাখতে হবে। আর্থিক পরিস্থিতি আপনার মজবুত হবে। শনিদেব আপনার ব্যয়পতিও হয়, তাই অর্থ কোথায় খরচা করবেন তার পরিকল্পনা আপনাকে আগে থেকে করে রাখতে হবে। দ্বিতীয় ঘর ধন, পরিবার, বাণীর ঘর হয়, তাই বাণীতে আপনার কঠোরতা আসবে। শনিদেব দ্বাদশপতি হয়ে দ্বিতীয় ঘরে বসবে, অর্থাৎ গুরুর রাশিতে বসবে, তাই ব্যয়কারক পরিস্থিতি তৈরি করবে। তাই আগে বললাম এটা আপনাকে ঠিক করতে হবে খরচা কোথায় করবেন, কারণ শনিদেব আপনার রাশিপতি। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়বে। তাই অচল সম্পত্তি কেমন, যা লিটিগেশন মুক্ত হয়, এরকম সম্পত্তিতে বিনিয়োগ করলে আপনার অর্থের ব্যাপারে স্থিরতা আসবে, কেরিয়ারে স্থিরতা আসবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, পরিশ্রম তাও ধৈর্যের সাথে করা আপনার জন্য লাভকারী সিদ্ধ হবে। ব্যর্থ ব্যয় থেকে বাঁচতে হবে, সম্পর্কে ভুল বোঝাবুঝি থেকে বাঁচতে হবে। নিজের স্বাস্থ্য হোক বা মাতা পিতার স্বাস্থ্য হোক, স্বাস্থ্যর খেয়াল অবশ্যই রাখতে হবে। গলা, দাঁত, পাচনতন্ত্র এগুলো নিয়ে সমস্যা হতে পারে, এই ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সাড়ে সাতির শেষ ঢাইয়াতে আধ্যাত্মিক হতে হবে আপনাকে। এই সময়কালে নতুন কিছু শেখার চেষ্টা করুন। আত্মনির্ভর তো আপনি আসেনি, আরও বেশি আত্মনির্ভর হওয়ার চেষ্টা করতে হবে আপনাকে। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়বে। চতুর্থ ঘর আপনার মায়ের, চতুর্থ ঘর আপনার সুখের, চতুর্থ ঘর হচ্ছে আপনার খুশির, মন আপনার হৃদয়ের, আপনার বন্ধুবান্ধবের। শনিদেবের সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, যা এক প্রকারের ভালো। আর শনিদেবের দশম দৃষ্টি আপনার একাদশ ঘরে পড়বে, এটাও ভালো। শনিদেব ব্যয়পতি হয়ে আপনার ধনভাবে বসেছে, যা দরিদ্র যোগ হয়, কিন্তু শনিদেবের দৃষ্টি লাভ ঘরে রয়েছে এবং উনি স্বয়ং আপনার রাশিপতি হন, তাই সেরকম কোনো সমস্যা নেই। আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনাকে বুঝে চলতে হবে। আয়ে আপনার বৃদ্ধি হবে, খালি খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন। পুরনো কোনো বিনিয়োগ আপনাকে লাভ দেবে, কেননা শনিদেবের দৃষ্টি অষ্টম ঘরে রয়েছে। নতুন কোনো বিনিয়োগ আপনাকে ভাবনা চিন্তা করে করতে হবে। পরিকল্পনা মাফিক কাজ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য এই সময় ভালো। অর্থ ইনকামের সাথে সাথে অর্থ সঞ্চয়ের দিকেও আপনাকে ফোকাস করতে হবে। কোনো প্রকার রিস্ক নিতে যাবেন না। চাকরির ক্ষেত্রে স্থিরতা আসবে, নতুন কোনো দায়িত্ব পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে ধৈর্য ধরে চলতে হবে, তবে গিয়ে আপনার সফলতা আসবে। চেষ্টা করুন সামনে এগিয়ে যাওয়ার, কিন্তু অন্যের উপর ভরসা করবেন না। আত্মনির্ভর বেশি হতে হবে আপনাকে। বিদেশের সাথে যুক্ত হয়ে কোনো কাজ আপনাকে যদি আটকে ছিল তো তা সম্পন্ন হবে, এরকম কার্যে আপনার প্রগতি আসবে। নেটওয়ার্কিং, ম্যানেজমেন্ট, টেকনোলজি, ব্যাংকিং, রিসার্চ ফিল্ড সংক্রান্ত কোনো কার্য করছেন, নতুন কোনো কার্য তো করতে পারবেন না, কিন্তু যারা করছেন তাদের এই ফিল্ডে সফলতা আসবে। 2027-এর পর কেরিয়ারে আপনার বৃদ্ধি আসবে, ততদিন ধৈর্য আপনাকে ধরতে হবে এবং বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে। প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের পড়াশোনার ফোকাস করতে হবে, অচঞ্চল মনকে নিয়ন্ত্রণে আনতে হবে। রিসার্চ, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন ফিল্ডের শিক্ষার্থীদের বিশেষ সুযোগ আসছে এই সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে যেন কোনো খামতি না থাকে। আপনার নিয়মানুবর্তিতা আপনাকে শ্রেষ্ঠ বানাবে। যারা বিদেশে শিক্ষা গ্রহণ করতে চান তাদেরও সুযোগ আসবে। পরিবারের মধ্যে কিছুটা মতভেদের পরিস্থিতি তৈরি হবে, এই ব্যাপারে আপনাকে সজাগ ও সচেতন হতে হবে। কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন। মাতা পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, বিশেষ করে মায়ের স্বাস্থ্যের। বড় ভাই বোনের সাথে মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে, সেই ব্যাপারে সাবধান হন। চেষ্টা করুন যাতে এরকম পরিস্থিতি তৈরি না হয়। পরিবারের মধ্যে বিবাহের জন্য খুশির বাতাবরণ তৈরি হতে পারে। প্রেম সম্বন্ধের ক্ষেত্রে যারা দীর্ঘদিন সম্বন্ধে রয়েছেন তাদের সম্পর্কে মজবুতি আসবে। যারা অবিবাহিত তাদের বিবাহের যোগ তৈরি হবে। দাম্পত্য জীবনে সামঞ্জস্য থাকবে, কিন্তু বাণীর উপর নিয়ন্ত্রণ ও অহংকারের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। সম্পর্কে সামঞ্জস্য রাখতে হবে। ছোটোখাটো কথায় রাগ করা বা জেদ করা এড়িয়ে চলুন। এমন কথা বলবেন না যাতে সামনের ব্যক্তি আপনার কথায় কষ্ট পায়। স্বাস্থ্যর কথা বললে যেটা আগে বললাম, গলায় ব্যথা, দাঁত সম্বন্ধিত সমস্যা, পাচনতন্ত্রের সমস্যা, এগুলো নিয়ে সতর্ক থাকতে হবে আপনাকে। মানসিক অশান্তি ও নিদ্রায় খামতি হবে আপনার এই সময়।
আধ্যাত্ম জগতে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো, আর যারা যুক্ত নেই তাদের আগেই বললাম তারা আধ্যাত্ম জগতের সাথে যুক্ত হন। আমি শুরুতেই যেটা বললাম, 7.5 শেষ ঢাইয়া অর্থাৎ অন্তিম 2.5 বছর, এটা সেই জন্যই হয় যে ভগবানের শরণাপন্ন হওয়ার জন্য। এতে আপনার মানসিক অশান্তি অনেক কম হবে। যারা আইনি জটিলতায় জড়িয়ে আছেন তাদের অনেক ধৈর্য ধরতে হবে। আইনি ক্ষেত্রে আপনার ধন ব্যর্থ ব্যয় হতে পারে। এই গোচরকালীন সময় আপনার নিজেরই লোক আপনার শত্রু হতে পারে। আপনার কোনো পুরনো বন্ধু, আপনার নিজের পরিবারের লোক, এদের সাথে ব্যর্থ মতভেদের পরিস্থিতি তৈরি হবে। নিজের গোপন কথা নিজের মধ্যে সীমিত রাখার চেষ্টা করুন। নিজের কথা ভুলেও সবার সাথে শেয়ার করতে যাবেন না। চতুর্থ ঘরে শনিদেবের দৃষ্টি থাকছে। চতুর্থ ঘরে শনিদেবকে কারক ধরা হয়। সম্পত্তি আপনি ক্রয় করতে পারেন। সম্পত্তিতে বিনিয়োগ করা আপনার জন্য লাভদায়ী সিদ্ধ হবে। আপনি যদি নিজে হার্টের পেশেন্ট হন তাহলে এই সময় বিশেষ সতর্ক থাকুন। আপনি যদি হার্টের পেশেন্ট না হন তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই। শনিদেবের অষ্টম ঘরে দৃষ্টি আয়ুর জন্য ঠিক আছে, আর একাদশ ঘর বা লাভস্থানের দৃষ্টির ফলে লাভের রাস্তা তৈরি হবে, কিন্তু কখনো কখনো দেরি হবে। চিন্তার বিষয় নেই। আপনার মনে কখনো কখনো এমন বিচারধারা উৎপন্ন হবে, অর্থাৎ যাকে নেগেটিভ চিন্তা বলা হয়। যা হয়নি সেটা ভেবেও আপনি ভীত হতে পারেন, যাকে অজ্ঞাত ভয় বলা হয়। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। বড় ভাই বোনের সম্মান করুন, এদের সাথে সম্পর্ক সন্তোষজনক হতে পারে। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর আপনার রাশিতেই হচ্ছে। 7.5 এটা আপনার মধ্য ডাইয়া। কীরকম হয় মীন রাশির জাতক জাতিকারা? কল্পনাশীল, সংবেদনশীল, আধ্যাত্মিক, অন্যের ভাবনাকে খুব ভালো মতো বুঝতে পারে এরা। কখনো তো আপনি এত গভীরভাবে বুঝতে পারেন যে আপনি নিজেই করুণাতে ভরে যান, আর কখনো কখনো আপনি এতটাই ভাবুক হয়ে যান যে এই ভাবুকতাতে অস্থির হয়ে যান, আর এই অস্থিরতাতে এমন সিদ্ধান্ত নিয়ে নেন যে তাতে করে আপনার নিজের জীবন প্রভাবিত হয়ে পড়ে। 2025 থেকে 2027 এই 2.5 বছর আপনাকে আত্মনির্ভর হতে হবে। অন্যের ভরসায় কাজ করলে চলবে না। আত্মবিশ্বাসী হতে হবে আপনাকে। আত্মনির্ভরতার পাঠ পড়াতে, ধৈর্যের পাঠ পড়াতে শনিদেবের এই গোচর এসছে। আপনি আপনার দায়িত্বকে বুঝে ধৈর্যপূর্বক আগে এগিয়ে যান। শনিদেবের আপনার রাশির উপর গোচর, এই ভাব আপনার ব্যক্তিত্বর, আপনার স্বাস্থ্যর, আপনার নির্ণয় নেবার ক্ষমতা, এসবের উপর প্রভাব ফেলবে। কেরিয়ারকে নিয়ে চিন্তা ও সমস্যা বাড়বে। এই সময়কালে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। পরিশ্রমে কোনো খামতি রাখবেন না। আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রমা যদি সোজাসুজি শনিদেবের সাথে সম্পর্ক না তৈরি করে তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই। আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা থাকবে। অনাবশ্যক খরচা নিয়ে চিন্তা বাড়বে। ব্যর্থ চিন্তা, মানসিক অশান্তি, অজ্ঞাত ভয় সম্পর্কে সমস্যা, কিছু পুরনো সম্পর্ক ভেঙে যেতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। উদাসীনতা আসবে আপনার মধ্যে। হাড়ের সমস্যা, দায়িত্ব নিয়ে চলাটা খুব সহজ হবে না। আবার বলছি, আত্মনির্ভরতা বাড়ান, নিজের উপর বিশ্বাস রাখুন। অর্থের দিক থেকে অস্থিরতা থাকবে, ব্যর্থ ব্যয় হতেই থাকবে। আপনি খুব ভালো মতো প্ল্যান করে সিদ্ধান্ত নিলেন যে সঠিক জায়গায় সঠিকভাবে বিনিয়োগ করব, কিন্তু সেই অবধি অর্থ আপনার হাতে থাকবে না, ঠিক কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে। সতর্ক থাকা জরুরি। তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নেবেন না, আর তাড়াহুড়োতে সিদ্ধান্ত নিলে কোনো রেজাল্ট তো পাবেন না, উল্টে সমস্যা বাড়বে। আর্থিক দৃষ্টিকোণ থেকে এই 2.5 বছর চিন্তা থাকবে। চাকরিজীবী ও ব্যবসায়ীদের ক্ষেত্রে কেরিয়ারে অস্থিরতা। একটা ভালো জিনিস আছে, যেটা হচ্ছে শনিদেব এখানে লাভপতি হয়। যখন আমি বারবার অধিক ব্যয়ের কথা বলছি তখন প্রশ্ন হতে পারে যে ব্যয় কোথা থেকে হবে? আগে আয় হবে, তারপর তো ব্যয়। তো ভালো এটাই যে ধন আগমন হবে এই সময়। যে গতিতে ধন আসবে সেই গতিতেই ধন বেরিয়ে যাবে। চাকরিতে পরিবর্তন করতে চাইলে করতে পারেন, তবে 2026-এর শেষের দিকে পরিবর্তন করলে আপনার পক্ষে ভালো হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব পরিকল্পনা মাফিক কাজ করলে সুবিধা হবে এবং ধৈর্যের সাথে কাজ করতে হবে। সরকারি চাকরিজীবী, বিশেষ করে যারা প্রশাসনে যুক্ত আছেন,
তাদের বিশেষ সজাগ ও সচেতন হয়ে কাজ করতে হবে। আপনার উপর কোনো আরোপ লাগার সম্ভাবনা তৈরি হতে পারে, তাই সাবধানতা জরুরি। নিজের দায়িত্ব থেকে পিছু হটবেন না। বিদেশে যারা যুক্ত আছেন বা যারা যুক্ত হতে চাইছেন তাদের জন্য সময় ঠিকঠাক। এই সময় যারা বিদেশে আছেন তাদের জন্য সময় ভালো, তারা সফলতা পাবেন। শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় এই সময় মন কম লাগবে, সফলতা বাধিত হবে। আপনার লাগাতার সংঘর্ষ চালিয়ে যেতে হবে। ভালো সুযোগ এলো আর সেই সুযোগকে আপনি কাজে লাগাতে পারলেন না, এরকম পরিস্থিতিও তৈরি হতে পারে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের সুযোগ আসবে। পরিবারের মধ্যে উদাসীনতা থাকবে, এই ক্ষেত্রেও আপনাকে ধৈর্য ধরতে হবে। মাতা পিতার স্বাস্থ্যের সমস্যা, জীবনসঙ্গিনীর সাথে মতভেদের পরিস্থিতি তৈরি হতে না দেওয়াই শ্রেয়। সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে। প্রেম সম্বন্ধের কথা বললে প্রেম সম্বন্ধে কোনো সমস্যা নেই। যারা আগে থেকে প্রেম সম্বন্ধে রয়েছেন তাদের জন্য সময় ঠিক আছে। যারা অবিবাহিত তাদের বিবাহের যোগ তৈরি হবে, কিন্তু বাধার সম্মুখীন হতে হবে। আপনাকে অহংকার থেকে বাঁচতে হবে, অতিরিক্ত চিন্তা থেকে আপনাকে বাঁচতে হবে। হাড়ের সমস্যা ও পাচনতন্ত্রের সমস্যা হতে পারে। মন লাগবে না কাজ করার জন্য। শরীরের মধ্যে উচ্ছ্বাস কম লাগবে। শরীরের মধ্যে একটা আলস্য অনুভূত হবে সব সময়। ভোগ করার প্রবৃত্তি আপনাকে কম করতে হবে, অর্থাৎ ভোগের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। শিক্ষার্থীদের যারা বিদেশে যাত্রার জন্য করতে চান তাদের জন্য এই সময় ঠিকঠাক। আপনি বাইরে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে যদি বাইরে যাওয়ার সুযোগ আসে তাহলে তা গ্রহণ করুন। এখানের থেকে বাইরে গেলে সমস্যা কম হবে আপনার। কিন্তু যারা বরাবরের জন্য বিদেশে বসবাসের জন্য যেতে চাইছেন তাদের আইনি জটিলতা আসবে। কোনো প্রকার আইনি জটিলতায় ফেঁসে আছেন তো ধৈর্য রাখতে হবে। সমস্যা থাকবে ও সমস্যা বাড়বেও। এখানে ব্যর্থ ব্যয় হবে, শত্রুতা বৃদ্ধি পাবে। লোক আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে। কোনো না কোনো পরিস্থিতি এমন তৈরি হবে যেখানে আপনার নিজের লোকও শত্রুতা করা শুরু করবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার তৃতীয় ঘরে পড়বে, যা আপনার পক্ষে ভালো। পুরুষার্থ করে যান। শনিদেবের সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে। জীবনসঙ্গিনীর সাথে মতভেদ, পার্টনারের সাথে মতভেদ, ব্যবসায় সমস্যা। দশম দৃষ্টি দশম ঘরে হওয়ার কারণে পিতার সাথে সম্পর্ক খারাপ, পিতার স্বাস্থ্যর সমস্যা। মীন রাশির ক্ষেত্রে শনিদেবের 7.5 এই মধ্য ডাইয়া খুব সাবধান ও সজাগভাবে কাটাতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল ধনু, মকর, কুম্ভ, মীন রাশির ক্ষেত্রে শনিদেবের গোচর প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।